আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই খুন করেছে বলে বিজেপির দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বসিরহাটে গুলিবিদ্ধ বিজেপি কর্মী। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে আগামীকাল পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। রাজনৈতিক পালাবদলের আবহে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে পুলিশ ডিরেক্টরেট। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের দুদিন আগেই উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভায় কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তার পথ আটকায়। এরপরে দুষ্কৃতীরা বাইকে করে এসে চন্দ্রনাথকে লক্ষ্য করে খুব কাছ থেকে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। গাড়ির কাঁচ ভেদ করে চন্দ্রনাথের বুকে 2টি এবং পেটে 1টি গুলি লাগে। গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে যশোর রোড লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং কাঁধে গুলি লেগেছে বলে খবর। 4টি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীরা হাসপাতাল চত্বরে ভিড় জমান। দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান তারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাব। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্তা। সাংবাদিকদের তিনি জানান, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে। We have seized a vehicle which was used for the crime purpose. On investigation, it has been found that its number plate has been tampered. The vehicle actually, the number plate that has been used belongs to vehicle in Siliguri, but actually it is a tampered number. We have seized from the spot few fired cartridges as well as live rounds. We are processing the information that we have got so far, and at this moment, I think this is the only information that I can divulge at this moment. এদিকে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ডিজের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী সমর্থকরা। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এর আগেও একাধিকবার দলের নেতাকর্মীদের ওপর আক্রমণ হয়েছে। এই হিংসা বন্ধ হওয়া উচিত। পরিকল্পনা মাফিক ঠান্ডা মাথায় এই খুন করা হয়েছে বলে শুভেন্দু অধিকারী দাবি করেছেন। হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুলিশের তদন্তের ওপর আস্থা রাখছেন তারা। এই পরিস্থিতিতে শান্ত থাকতে এবং আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার জন্য দলীয় কর্মী ও সমর্থকদের প্রতি আবেদন জানিয়েছেন তিনি। আমরা গোটা রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের বা বিজেপি বিধায়ক সাংসদদেরকে যারা সহযোগিতা করেন তাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই, যাতে অভয়ার মতো বিচারহীন না থাকে তার ব্যবস্থা আমরা সকলকে অনুরোধ করব। শান্তি বজায় রাখুন এবং এই পরিবারগুলোর পাশে থাকুন। তৃণমূল কংগ্রেস ঘটনার তীব্র নিন্দা করেছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে হিংসা এবং অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অভিযোগ করেছেন। এই ধরনের ঘটনা বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের উদ্দেশ্যে আবেদন জানিয়েছেন তিনি। সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে কার্যত যেভাবে গুলি করা হয়েছে, পরিকল্পিতভাবে চক্রান্তের মতন করেই এই খুন। যে কোন দল এটা বড় কথা নয়, অপরাধীদের অবশ্যই যথাযথভাবে শাস্তি পাওয়া উচিত। এটা কখনো হতে পারে না যারা ভোট হয়ে গেলেই তৃণমূলের আমলে একেবারে যা খুশি করতে থাকো, ভোটের পরে বাংলাকে আরো বেশি বিপর্যস্ত করা, এটা কখনো হতে পারে না। দক্ষিণ চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি কর্মীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউনপাড়া এলাকায় গতরাতে রোহিত রায় নামে ওই কর্মীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালায় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে বসিরহাট জেলা হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই হামলার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। রাজনৈতিক পালাবদলের পর তৃণমূল কংগ্রেস দুষ্কৃতীরা বিজেপি কর্মীর ছদ্মবেশে অশান্তি ছড়াচ্ছে এবং মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিজেপির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে সাধারণ মানুষকে এই বিষয়ে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যারা ছদ্মবেশ ধরে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে কিংবা আইন নিজের হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। রাজ্যের মানুষ এবার পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। নতুন সরকার রাজ্যে আইনের শাসন ফেরাতে বদ্ধপরিকর। বিজেপি সরকার এখনো গঠন না হলেও ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে ওই দলের মদতে সাধারণ মানুষের জীবন জীবিকার ওপর হামলা শুরু হয়েছে বলে সিপিআইএম দাবি করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম গতকাল এক বিবৃতিতে বলেন, 2011 সালে নির্বাচনী ফল প্রকাশের পর তৃণমূল কংগ্রেসের পথ অনুসরণ করেই সিপিআইএম কর্মীদের ওপর আক্রমণ হচ্ছে। এসইউসিআই কমিউনিস্ট রে রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে বলেছেন, বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে কোনো দাঙ্গা সন্ত্রাস হবে না বললেও সাধারণ মানুষের ওপর আক্রমণ, নির্যাতন, তাদের দোকান ঘরবাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট চলেছে। আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন ফর জাস্টিস রাজ্য জুড়ে হিংসার ঘটনা রুখতে আইনের শাসন প্রয়োগ করার দাবি জানিয়েছে। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সঙ্গে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, রাজ্যে দলের পর্যবেক্ষক সুনীল বানসাল, দলের নেতা সৌমিত্র খা প্রমুখ। পরে এক সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4000 পুলিশ কর্মী ওই দিন মোতায়েন থাকবেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজনৈতিক পালাবদলের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ডিরেক্টরেট থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভান্স রেড্রেসাল কমিটিতে নিযুক্ত বা ডেপুটেড থাকা পুলিশ কর্মী ও সহায়ক কর্মীরা অনেক ক্ষেত্রে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন না। তাই সংশ্লিষ্ট ইউনিট, জেলা ও পুলিশ কমিশনারেটগুলিকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে তাদের স্বাভাবিক সরকারি ডিউটিতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ মার্কেটে বুলডোজার নিয়ে বিজয় মিছিলের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। বুলডোজারের মালিক এবং চালকের খোঁজে চলছে তল্লাশি। দলের পরবর্তী রণকৌশল স্থির করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি গতকাল কালীঘাটে নবনির্বাচিত বিধায়কদের নিয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে তিনি দাবি করেন, অন্তত 100টির বেশি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। ভোট লুঠের অভিযোগে তৃণমূল কংগ্রেস শীঘ্রই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলে সূত্রের খবর। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে, 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চরম রাজনৈতিক উত্তেজনা। চন্দ্রনাথের গাড়ির চালকও গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল কংগ্রেস পরিকল্পনা মাফিক এই খুন করেছে বলে বিজেপির দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। শুরুতেই বিশেষ খবর।
ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল দুদেশের মধ্যে 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সরকার গঠনের তোড়জোড় চলেছে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, কেরল এবং পুদুচেরিতে। পশ্চিমবঙ্গে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে আজ। নতুন সরকার শপথ নেবে আগামী 9 মে। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের অভিযোগ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। পশ্চিম এশিয়ার সংঘর্ষ থামাতে প্রাথমিক বোঝাপড়ার দিকে এগোচ্ছে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এক বিশেষ চুক্তির মাধ্যমে ইরানের সঙ্গে বর্তমান যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটতে পারে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বৈঠক শেষে শ্রী মোদী বলেন, 2030 সালের মধ্যে ভারত ও ভিয়েতনামের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি $25 বিলিয়ন পৌঁছাবে। দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কথা হয় তাঁদের। भारत और वियतनाम का बायलेटरल ट्रेड पिछले एक दशक में डबल होकर $16 बिलियन तक पहुंच चुका है। 2030 तक इसे $25 बिलियन तक पहुंचाने के लिए हमने कई महत्वपूर्ण निर्णय लिए हैं। বিদেশ মন্ত্রকের সচিব পি কুমারন সংবাদ মাধ্যমকে জানান যে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক খতিয়ে দেখার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি জানান, উভয় দেশ একে অপরের বাজারে কৃষিজাত পণ্য সহ বিভিন্ন পণ্যের প্রবেশাধিকার সহজতর করতে সম্মত হয়েছে। এছাড়াও ব্যবসা বাণিজ্য সহজ করতে এবং মান যাচাইয়ের শংসাপত্র প্রদানের ক্ষেত্রে একটি অনুকূল নিয়ন্ত্রক পরিবেশ তৈরি করার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। দুদেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির ভিত্তিতে তৈরি। ভারতের অ্যাক্ট ইস্ট নীতিতেও ভিয়েতনাম একটি গুরুত্বপূর্ণ অংশীদার। পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। ভোট পর্ব শেষে গতকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল লোকভবনে রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করে ফলতাবাদে 293টি বিধানসভার গেজেট নোটিফিকেশন এবং ভোটের ফলাফল সংক্রান্ত তথ্য তাঁর হাতে তুলে দেন। এদিকে রাজ্যে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও তৃণমূল কংগ্রেস নেত্রী বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। এর ফলে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া লোকভবনের ওপরেই নির্ভর করছে। আগামী 9 মে ব্রিগেডের ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের জানিয়েছেন যে ওই দিন সকাল 10টা থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠান শুরু হবে। দলীয় সূত্রে খবর, অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। শ্রী ভট্টাচার্য গতকাল বিকেলে নবান্নে যান। তিনি সেখানে মুখ্য সচিব সহ রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। সাংবাদিকদের কাছে তিনি সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন জানান। এদিকে রাজ্যে নির্বাচনী ফলাফল ঘোষণার পর নতুন সরকার গঠন ও শপথ গ্রহণকে কেন্দ্র করে প্রশাসনিক প্রস্তুতি এখন তুঙ্গে। দলীয় সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে কলকাতায় আসছেন। তিনি নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন। এরপরই বিজেপি পরিষদীয় দলের নেতার নাম ঘোষণা করা হতে পারে। এদিকে সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়াও দ্রুতগতিতে এগোচ্ছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে গতকাল রাজ্যপালের সঙ্গে দেখা করেন। তারা রাজ্যের 293টি বিধানসভা কেন্দ্রের গেজেট বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে জমা দেন। বিহারে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বাধীন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণ হবে আজ। বিহার প্রদেশ বিজেপি সভাপতি সঞ্জয় সারাওগি জানিয়েছেন যে আজ পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং এনডিএর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। দুপুর 12:10 থেকে এই শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা। সূত্রের খবর, বিজেপি থেকে প্রায় 15 জন এবং জেডিইউ থেকে 14 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। এছাড়াও লোক জনশক্তি পার্টি থেকে 2 জন এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে 1 জন করে প্রতিনিধি
প্রতিনিধি মন্ত্রিসভায় ঠাঁই পেতে পারেন। কেরলে কংগ্রেস পরিষদীয় দল আজ বৈঠকে বসবে বলে কেপিসিসি সভাপতি সানি জোসেফ জানিয়েছেন। একই সঙ্গে ইউডিএফ এর অন্যান্য সহযোগী দলগুলোর সঙ্গেও মন্ত্রিত্ব বন্টন নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে ইউডিএফ পরিষদীয় দল বৈঠক করবে। নির্বাচিত নেতা পরে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানাবেন। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, বিধানসভার কাজ সেরে গতরাতে চন্দ্রনাথ গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফিরছিলেন। দোহারিয়া এলাকায় বাড়ির অদূরেই উল্টো দিক থেকে আসা একটি গাড়ি তাঁর পথ আটকায়। এরপরই দুষ্কৃতীরা বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে ও পেটে গুলি লাগে। গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় বুদ্ধদেবকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার বুকে, পেটে এবং হাতে গুলি লেগেছে বলে খবর। 4টি বাইকে মোট 8 জন দুষ্কৃতী ছিল বলে জানা গেছে। আগে থেকেই চন্দ্রনাথের গাড়ির গতিবিধির ওপর নজর রাখা হচ্ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আদতে পূর্ব মেদিনীপুরের বাসিন্দা চন্দ্রনাথ দীর্ঘদিন মধ্যমগ্রাম এলাকায় থাকতেন। বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর হয়ে যে দলটি কাজ করেছে তার অন্যতম সদস্য ছিলেন চন্দ্রনাথ ও বুদ্ধদেব। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, দলের নেতা অর্জুন সিং, রুদ্রনীল ঘোষ, অগ্নিমিত্রা পাল প্রমুখ। এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসকেই দায়ী করেছে বিজেপি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই ঘটনার জন্য আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। রাতেই যশোর রোডের হাসপাতালে যান রাজ্য পুলিশের মহানির্দেশক সিদ্ধিনাথ গুপ্ত। সাংবাদিকদের তিনি জানান, অপরাধে ব্যবহৃত 4 চাকার গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। নম্বর প্লেটটি শিলিগুড়ির হলেও তা ভুয়ো। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে আততায়ীদের চিহ্নিত করার কাজ চলছে বলে তিনি জানান। চেন্নাইয়ে রাজভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে গতকাল সাক্ষাৎ করেছেন তামিলগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে প্রধান সি জোসেফ বিজয়। বিধানসভা নির্বাচনে 108টি আসনে জয়লাভ করার পর গতকাল দলের প্রবীণ নেতা কে এ সেঙ্গোত্তোয়াইন, এন আনন্দ এবং আদব অর্জুনা সহ অন্যান্য প্রতিনিধিদের নিয়ে তিনি সরকার গঠনের দাবি পেশ করেন। আজকের প্রসঙ্গের বিষয় নতুন সরকারের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা। আগামী 9 মে শপথ গ্রহণ অনুষ্ঠান। নতুন সরকার গঠনের আগে সাধারণ মানুষ কী চাইছে তা জানতে চেষ্টা করেছে আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের 2য় সংস্করণে যোগ দেবেন। 2 দিনব্যাপী এই সম্মেলনের ভাবনা আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজনের গুরুত্ব বৃদ্ধি করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানায়, এই সম্মেলনে মহাকাশ, সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মতো নতুন ক্ষেত্রে সেনাবাহিনীর দক্ষতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারামারিবোতে সে দেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে 9ম যৌথ কমিশন আলোচনার আওতায় 2 দেশের প্রতিনিধি দল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং 2 দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আগামী 30 সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গ একটি মদ নিষিদ্ধ রাজ্যে পরিণত হবে বলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য সম্মিলিত ছবিটি ভুয়ো বলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো তথ্য অনুসন্ধান শাখার পক্ষ থেকে এটিকে ভুয়ো ডিজিটালি সম্পাদিত বলে জানানো হয়েছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর 2 দিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল রপ্তানিকারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 দিল্লির ত্যাগরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 35টি দেশ থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। জুলাই মাসের 27 তারিখ থেকে আগস্টের 2 তারিখ পর্যন্ত চলবে টুর্নামেন্ট। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, এই প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের ক্রীড়া দুনিয়ায় দিল্লির গুরুত্ব বাড়বে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে ইরানের সাথে বর্তমান যুদ্ধ পরিস্থিতি এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবরোধের অবসান এক বিশেষ চুক্তির মাধ্যমে ঘটতে পারে। তবে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান এই চুক্তিতে রাজি না হলে মার্কিন সেনা অভিযান আরও তীব্র করা হবে। আইপিএল ক্রিকেটে আজ লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী এখানা স্টেডিয়ামে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। অন্যদিকে আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তার ভারত সফরের 3য় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে গতকাল 2 দেশের মধ্যে 13টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর এখানে শেষ হলো।